আল্লাহ বলে পানি একটু থামো, আমার কিছু ব্যবস্থা আছে। স্বাভাবিকভাবে জীবনে আশা করে বাড়িতে বিভিন্ন সমস্যাগুলি থাকে, পারিবারিক সমস্যাগুলি থাকে। আমি আল্লাহর দরবারে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। প্রায় 10 বছর পরে আমার নিজের মাতৃভূমিতে এখানে আপনাদের সবার সাথে ঈদ করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। হয়তো এখানে ঈদ করার স্বপ্ন আমার প্রতি বছরই থাকতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাকে বিদেশেই আত্মীয় পরিজনবিহীন, বন্ধুবান্ধববিহীন এবং আমার দেশবাসীবিহীন ঈদ উদযাপন করতে আমি বাধ্য হয়েছি। এটা আমার নিজের অনুভূতি। এই মসজিদের বাইরে একটা ঈদগাহ ময়দান হবে, সেটা মসজিদ করার সময় পরিকল্পনা ছিল। সেটা এই বছর এখনও কাজ শেষ করা যায়নি। ইনশাআল্লাহ হয়তো আমরা আগামী বছরের ঈদগাহ ময়দানে উদযাপন করতে পারব। ওখানে শামিয়ানা টানানোর জন্য ওই পিলার অথবা টেম্পোরারি কিছু স্টিলের স্ট্রাকচার দ্বারা করানোর জন্য কিছু কিছু ব্যবস্থা রাখতে হবে। আবার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রাখতে হবে। আর উপজেলাতে যে কোনো রকমের অফিসিয়াল কিছু কিছু সমাবেশ করতে হয়, নির্বাচনের সময়ও অনেক বড় মাঠ লাগে, বিভিন্ন কাজে এটা বহুবিধ ব্যবহারের জন্য এই মাঠটা তৈরি করা হবে। এটা আপাতত এই মসজিদ 2 তলা পর্যন্ত করা হচ্ছে এবং অজুখানা সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা আছে, সেফটি ট্যাঙ্কি সহ সবগুলো করা হচ্ছে। এখানে এই মেহরাব বলে না, এটা মেহরাবটা নতুন করে বানাবে, আগেরটাও সুন্দর ছিল, মিনার হবে, সব কিছু মিলে একটা আগামী বছরের মধ্যে ইনশাআল্লাহ সব কিছু দৃশ্যমান হবে বলে আমার মনে হয়। তো এটা পেকো উপজেলার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় মসজিদ হবে এখনো পর্যন্ত। তো ভবিষ্যৎ প্রজন্ম যদি মনে করে যে আরও উপরে বর্ধিতকরণ দরকার, তখন তারা টেস্ট করে করতে পারে। আপাতত 2 তলা পর্যন্তই আমার মনে হয় যথেষ্ট হবে। আগামী 20-50 বছরের জন্য এইটাই যথেষ্ট হবে বলে মনে হয়। তবে মসজিদের 2 তলায় আরও অন্যান্য ব্যবহারের জন্য কিছু পরিকল্পনা নেওয়া যায়, ভবিষ্যতে সেটা পরে আলাপ করা যাবে। আমি এত দীর্ঘ আলোচনা করে ঈদের জামাত দেরি করাবো না। আপনাদের সবার সাথে ঈদ করতে পেরে আমি মনে করি যে আমার জীবনের এবং ফিরে আসার আমার যে হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, মরেও যেতে পারতাম, এইসব অনুভূতি একসাথে আমার মধ্যে অসীম আনন্দের সৃষ্টি করছে। আমি আপনাদের এই দেশের, এই এলাকার, সমগ্র দেশবাসীর ইসলামের দ্বীনি প্রতিষ্ঠানের খেদমত করার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আল্লাহর কাছে অসীম রহমত প্রার্থনা করছি। মানুষের হায়াত খুবই সীমিত, যে কোনো সময় মানুষের হায়াত শেষ হয়ে যেতে পারে, এটা যেন আমরা সব সময় অন্তরে রাখি। আমি এই পরীক্ষায় বেশ কয়েকবার জীবনে পড়েছি। আল্লাহ আমার হায়াত রেখেছেন বলে আমি আপনাদের সামনে জিন্দা কথা বলতে পারছি। এখানে অনেকেই খুব অসুস্থ অবস্থায় আছে, অনেককে আমি চিনি। তারা জানে যে জীবন যে কোনো সময় হয়তো শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু এই ভয়টা যেন আমরা, আল্লাহর ভয়টা যেন দিলে রাখি, যেটা তাকওয়া, আমরা যেন মুত্তাকি হই।
যে যে কোনো সময় যেহেতু আল্লাহর ডাকে চলে যেতে হবে, যাতে পরকালের জন্য আমরা আমলটা দুনিয়াতে যতক্ষণ হায়াত থাকে পরকালের জন্য আমলটা করি, পরকালের জন্য আমরা ঘর বানাই। একটা ছোট গল্প বলে আমি শেষ করি। একজন বাদশাহ ছিলেন, তিনি মৃত্যুর আগে খুব অসুস্থ অবস্থায় সবাইকে ডেকে কথা বলতেছিলেন, বিদায় নিচ্ছিলেন। তো সবার সাথে কথা বলা শেষ, তা একজন ফকির, একজন পাগল টাইপের লোক সবসময় এই রাজপ্রাসাদের বাইরে থাকতো। তো তাকে রাজা বললো যে সবার সাথে কথা হলো, তাকেও ডাকো। তো তাকে ডাকলো, বলে যে ও তো পাগল, কি কথা বলবো। তারপরও তাকে ডাকলো। তো উনি বাদশার সাথে কথা বললেন। বাদশাহ বললো যে আমার তো হায়াত কখন শেষ হয়ে যায় ঠিক নাই, আমি মৃত্যুশয্যায়, তো তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো বললো যে বাদশাহ সাহেব, এখানে তো রাজপ্রাসাদ বানাইছেন, এই সমস্ত ভোগ বিলাস কোনো কিছুর কমতি ছিল না, তো নিশ্চয়ই আপনি যেখানে যাচ্ছেন ওখানকার জন্য আরও বড় বড় রাজপ্রাসাদ হয়তো বানায় রাখছেন, আরও সুখে শান্তিতে থাকবেন। তো বললো যে হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি ওখান থেকে তো আর ফেরত আসা যায় না। তো সেই চিন্তা যে তুমি করলা, আমি তো করি নাই, যে যেই জীবনে এটা ক্ষণস্থায়ী জীবন, আর যেই জীবন অফুরন্ত অসীম, যেখান থেকে আর দুনিয়াতে ফেরত আসা যাবে না, যেখানে অনন্তকাল থাকতে হবে, সেই জায়গার জন্য তো আমি কিছুই করি নাই। তো লোকে তোমাকে পাগল বলে, আসল পাগল তো আমি। এই হচ্ছে গল্পের শেষ। তখন বাদশার অনুভূতি হলো যে যেখানে ক্ষণস্থায়ী জীবনের জন্য আমি রাজপ্রাসাদ করেছি, ক্ষমতার জন্য এত কিছু করেছি, কিন্তু যেখানে অফুরন্ত সময়, অফুরন্ত জীবন, অনন্তকাল থাকতে হবে, তার জন্য আমি কিছুই করলাম না। তা আপনাদেরকে এই গল্পটা এই জন্যই বলা যে এখানে আমরা দুনিয়াদারি যাই করি, এগুলো সব ওয়ারিসদের জন্য রেখে যেতে হবে, নিজের সাথে কিছুই যাবে না। কবরে এক কপরদকও যাবে না, শুধু সাদা কফিনটা যাবে। সুতরাং মাটিও লাগবে ওই 3.5 হাত। এইটার জন্য যেন আমরা এমনভাবে আমাদের জীবন পরিচালিত না করি যাতে অন্যের হক নষ্ট করে অন্যায়ভাবে যে কোনোভাবে সম্পদ অর্জনের চেষ্টা যেন আমরা না করি, এমনভাবে যেন আমরা ক্ষমতা প্রয়োগ না করি যাতে সেটা আমাদের জন্য জুলুম হবে কবরে গিয়ে। আমরা দেশের সেবা, জনগণের সেবা, দ্বীনের খেদমত করার জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এই প্রার্থনা করি। এবং আবারও আপনাদের সাথে ভবিষ্যতে ঈদ উদযাপন করার আমার আশা রইল। আল্লাহ যেন আমার আশা পূরণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।